তো একই সাইডে ল্যান্ডিং, একই সাইডে টেক অফ। তো আজকে আমরা বাস, ট্রেন, ফেরি যাই ব্যবহার করি না কেন, আমাদের কোনো টাকা কাটবে না, একদম 0 টাকা কাটবে। ভাই এরা 100% বাংলাদেশ। আমার মেজর 3টা ট্রেন স্টেশন ব্যবহার করতে হয়। একটা হচ্ছে এই সিধাম, আর একটা হচ্ছে স্ট্রেটফিল্ড, আর হার্টসভিল। স্পষ্ট সব দেখা যায়। এই যে গভর্নমেন্ট সাউথ ওয়েস্ট 1 এবং সাউথ ওয়েস্ট 2, যেটাকে SW1 এবং SW2 বলি আমরা, সে দুটো ফ্রি করে দিচ্ছে। হাইনিকটা ইচ্ছা করে পরে আসছে যাতে বালি না যায় পায়ে। This town's lost its faith, our colors will fade. I want you laying me down till we're dead and buried. দেখতে দেখতে আমার ট্রেনও চলে আসলো। এখন আমি যে ট্রেনে উঠে পড়ি। এখন 478 আমরা উঠে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপ সবাই ভালো আছেন। তো আজকে সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য বের হলাম। তো আজকে যেটা যাব সেটাকে অনেকে রকডেল বিচ বলে, আবার অনেকে বলে হচ্ছে লেডি রবিনসন বিচ। তো আজকে সকালে বৃষ্টি ছিল, আর বৃষ্টি শেষে আমরা এখন বের হয়েছি। এখন বাজে 4:30, প্রায় 4:30 না 3:30 মতো। তো এইখান থেকে আমাদের বাসা থেকে হচ্ছে বিচটা হচ্ছে আপনার 8.1 কিলোমিটার। তো আমরা আজকে শুধু বাসেই যাব। বাস আমরা ইউজ করব কারণ আমাদের ওপাল কার্টের হচ্ছে $50 শেষ। তো আজকে আমরা বাস, ট্রেন, ফেরি যাই ব্যবহার করি না কেন, আমাদের কোনো টাকা কাটবে না, একদম 0 টাকা কাটবে। ভাবলাম যে একটু বের হই, বের হয়ে বিনা খরচে একটু ঘুরে আসি। কালকে থেকে তো আবার ওয়ার্কিং ডে শুরু, আবার 5 দিনের জন্য হয়তো ব্যস্ত হয়ে যাব, তেমন কিছুই করতে পারবো না, তাই বের হয়ে গেলাম। অস্ট্রেলিয়াতে উইন্টার আসতেছে সামনে, এই জন্য ওয়েদারটা এক সময় অনেক গরম, তো আস্তে আস্তে ঠান্ডা হয়। তো যেহেতু আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা বা রাত হবে, ঠান্ডা পড়বে, এই জন্য একটা মোটা শার্ট পরে নিলাম। আর আমরা বাস আর ট্রেন ইউজ করবো আজকে। তো এখন যাচ্ছি আমাদের লাখিমপুর স্টেশনে, বাস স্টেশনে। সেইখান থেকে আমরা আবার সিধাম যাব, সেই সিধাম। তো সিধাম থেকে রকডেল নামবো, রকডেল থেকে আবার একটা বাস নিয়ে আমরা চলে যাব। তো গুগল ম্যাপের প্রেডিকশন অনুযায়ী আমাদের যেতে 5টার মতো বাজবে। আমরা যাই, মাঝপথে কথা হবে। আর আশা করি আজকের রবিনসন বিচটাও ভালো লাগবে। তবে এটা হচ্ছে সিডনি কিংস এয়ারপোর্ট, যেটা আছে কিংস্টন এয়ারপোর্ট, সেটার পাশেই। তো সেখান থেকে বিচে থেকে আর কি দেখা যায় প্লেনগুলো টেক অফ করতেছে, ল্যান্ডিং করতেছে সেইগুলো। তো যেহেতু আমার কাছে জুমিং ফোন আছে, ট্রাই করবো দেখানোর। আশা করি আজকের বিচটাও ভালো লাগবে। তবে বাংলাদেশের সমুদ্রের মতো এখানে এতটা ঢেউ থাকে না, থাকে খুবই কম। এর আগেও একবার এখানে গেছিলাম, তো আজকে যে দেখি কি হয়। A few moments later. তো আমি আমাদের লাখিমপুর স্টেশনে চলে আসলাম। এটা হচ্ছে বাস স্টেশন। তো এখানে বাস স্ট্যান্ডে আমাদের ওয়েট করতে হবে। আর এটা হচ্ছে আমাদের লাখিমপুর স্টেশন। এখানে হচ্ছে যে এমতে মেট্রো নতুন করে চালু হচ্ছে দেখে এখানে রাস্তার কাজ চলতেছে দেখে সব বন্ধ। আর এটা হচ্ছে পাবলিক ওয়াশরুম, একদম ফ্রি এবং অনেক পরিষ্কার। তো একটা কাজ চলতেছে দেখে এখানে মানুষ যাতে গভর্নমেন্টের নামে কোনো কমপ্লেন করতে না পারে, সেই জন্য আর কি গভর্নমেন্ট সাউথ ওয়েস্ট 1 এবং সাউথ ওয়েস্ট 2, যেটাকে SW1 এবং SW2 বলি আমরা, সে দুটো ফ্রি করে দিচ্ছে সারা রাত সারাদিন। মানে বাস শিডিউল অনুযায়ী শুধুমাত্র 2 থেকে 3 ঘন্টা বন্ধ থাকে সার্ভিস, তাছাড়া অল টাইম চলতেই থাকে। তো এটা হচ্ছে সেই স্টেশন। প্রত্যেকটা স্টেশনে ওয়াইফাই ফ্রি থাকে, এখানেও
ওয়াইফাই ফ্রি আছে। আর এইখানে হচ্ছে সেম ডিজিটাল বোর্ড আছে, এই যে কোনটা কখন আসবে না আসবে। তো আমি যাব হচ্ছে SW2-তে, সিধাম স্টেশন লেখা আছে এখানে, 3 মিনিট পর আসবে রিয়েল টাইম। তো আমি এখন 3 মিনিট ওয়েট করি, তারপর বাসটা আসলে আমি উঠে পড়বো। 2000 years later. তো আপনাদেরকে আমি দেখাই বাসটা যে চলে আসছে, এই যে SW2 সিধাম লিমিটেড স্টেশন। 2 মিনিট আছে, বাট চলে আসলো। তো আমরা এখন উঠে যাব। 1 eternity later. সিধাম নামলাম, এই যে আমাদের SW2। আমার ট্রেন স্টেশন বন্ধ থাকায় আমার মেজর 3টা ট্রেন স্টেশন ব্যবহার করতে হয়। একটা হচ্ছে এই সিধাম, আর একটা হচ্ছে স্ট্রেটফিল্ড আর হার্টসভিল। যখন আমাদের লাকেম্বার স্টেশনটা খুলে দেবে তখন আমরা হয়তো লাকেম্বা থেকে বাকি সব জায়গায় যেতে পারবো, কিন্তু এখন আমাদের স্টেশন বন্ধ থাকায় আপাতত আমাদেরকে এই 3টাই ব্যবহার করতে হচ্ছে। এই জন্য আর কি এইখানেই বারবার আসা। তো সেমভাবেই ঢুকবো, সেম প্রসেসেই, কোনো ব্যতিক্রম নতুন কিছু না। এই যে প্ল্যাটফর্মগুলো ইউজ করে ভিতরে চলে যাই। আমি যাব রকডেল আর রেডটন। এই যে 12 মিনিট, প্ল্যাটফর্ম 4, রকডেল 12 মিনিট। তো প্ল্যাটফর্ম 4-এ চলে যাই। এই যে প্ল্যাটফর্ম 4, 12 মিনিট অপেক্ষা করি, চলে যাই। এই যে স্টেশনটা, ওই যে একটা আসতেছে প্লেন দেখায়। তো চলে যাই, ট্রেন আসলে আবার দেখা হবে। A few moments later. তো এখন একটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের আসবে, সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে। এই যে পিছন দ্বারা একটা ট্রেন যাচ্ছে, এটা মেবি মেট্রো আর ট্রেন। এটা মেট্রো, তাহলে মেট্রো দেখালাম, প্লেনও দেখালাম, ট্রেনও দেখালাম। ব্রিটিশ কালচার নিয়ে অস্ট্রেলিয়াটা খুব ভালো লাগে। দেখি মাঝখানে যদি আরো 2-1টা প্লেন পাই, সেগুলো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো আমি যেটা বলছিলাম, এয়ারপোর্টটা ওইদিকে হওয়াতে সব প্লেন এদিকে ল্যান্ডিং করে দেখাই। এই যে একটা আসতেছে, এটা হচ্ছে ভার্জিন, আর পিছনে ওই যারা একটা দেখতেছেন সেম লাইনে আছে, ওইটা মেবি কন্টাস্ট। তো ভার্জিন এখানে মোটামুটি অনেক ফেমাস, অনেক বলতে অনেক। ও ইন্টারন্যাশনাল প্লাস ডোমেস্টিক বোথ ফ্লাইট পরিচালনা করে। তো আমি একটু দেখাই ভার্জিন থেকে কাছ থেকে।
ভার্জিন গেল, এখন মেবি কন্ট্রাস যেটা আছে মেবি ওইটারটা আসতেছে, তো ওটারটাও দেখায় আপনাদের। এই যে ওইটাকে যেটা দেখতে পাচ্ছিলেন দেখুন, এটা ওখানে যে এইখানে আসছে, সবগুলো প্লেনই মূলত হচ্ছে একটা রাউন্ড দিয়ে এইখানে চলে আসে। তো আরেকটা কি দেখলাম, এই যে এটা হচ্ছে দেখেন আস্তে আস্তে এরকম এদিকে এই রাস্তা দিয়ে ঘুরতেছে, ঘুরে এদিক দিয়ে সুন্দর মতো ল্যান্ড করবে। তো আজকে বেসিক্যালি আমরা যেখানে যাচ্ছি সেখানেও মানে প্লেনে দেখানো, কারণ এয়ারপোর্টে যেহেতু পাশে, তো সেটাও দেখাইতে পারবো। এটা আসলে দেখানোর মতো তেমন বড় কিছু না, বাট এত নিচ দিয়ে মাথার উপর দিয়ে চলে যাওয়াটাকে আসলে সত্যি ভালো লাগে। নিজের নিচে লাইটগুলো জ্বলতেছে, আর ওর পিছে যেটা আছে ওটাও মোটামুটি ঘুরে এলো, ওটা করে দেখি হয়েছে, এদিকে আস্তে করে ঘুরে গেল। ওইটা ছোট প্লেন, এইটা ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনা করে আসতেছে। মানে প্রতিনিয়ত একটার পর একটা আসছে, একটার পর একটা আসছে। আরেকজন চলে আসলো। এই যে দেখতে দেখতে আমার ট্রেনও চলে আসলো, এখন আমি যে ট্রেনে উঠে পড়ি। লেটস গো। Southern and then all stations. এটা হচ্ছে নিচে। Doors closing. Please stand clear. নিচে দেখালাম, এখন উপরে উঠে যাই। ওকে, এই যে দুই সাইডে বসার জায়গা আছে, দিকেও দিকেও। তো একদম হোটেল নেমে দেখা হবে ইনশাআল্লাহ। One eternity later. ওকে, সো রকডেল চলে আসলাম, এখন ওই পাশে যে বাস নিতে হবে। শুরুতে বলছিলাম না যে আমার 50 শেষ, আমার এখন কোনো কিছু কাটবে না, যা কাটবে সব হচ্ছে 0। তো দেখলেনই তো, কোনো টাকা কাটলো না, ফ্রিতে চলে আসলাম। তো এখন এখান থেকে আবার বাস নেব, বাস নিয়ে সরাসরি আমরা বিচে চলে যাব। আমাদের বিচে যেতে হয়তো 10 মিনিট সময় লাগবে, 10 মিনিটের মধ্যে চলে যাবো আমরা। 10 মিনিট না, 20 মিনিট, 20-25 মিনিটের মতো লাগবে। তো যাই, বাসের দিকে আমরা আগে যাই। তো আমাদের বাস স্ট্যান্ডটা হচ্ছে সি, এই যে সি 478 হওয়ার কথা। হ্যাঁ, এখানে যে 478, এটা 45-এ আসবে। তো 4 মিনিট আছে, আমরা জাস্ট ওইখানে যে বসি, বাস আসলে পরে তারপর আমি আপনাদের এখানে আবার উঠবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে
রকডেল এরিয়াটা দেখাই। এরিয়াটা অনেক শান্ত। বাস এই যে এখানে দাঁড়ানো, টাইম হলে বের হয়ে যাবে। 어떻게 다 1시야 그래? যে এখানেও টাইম দেওয়া আছে। 끝나면 1시에 온다고 그러니까 그럼 오라고 그랬겠죠. 아, 그래하는 거 알면서 늘 그래 밥 먹고 나면은 তো এখন অপেক্ষা করি বাস আসা পর্যন্ত। A few moments later. তো এই যে 45 বাজতে 1 মিনিট বাকি, আমাদের এই যে 478 চলে আসলো। এখন 478 আমরা উঠে যাই। বসলাম, এখন প্রায় 20 মিনিটের জার্নি শেষ করে বিচের কাছাকাছি যে বা বাস থেকে নামার সময় আবার দেখা হবে ইনশাআল্লাহ। 2000 years later. আসসালামু আলাইকুম বড়বা। এই যে যার জন্য এত দূর আসা, এখানে খাবারের সব কিছু বসতেছে মাশাআল্লাহ। অনেক মানুষ এখানে। এইখানে আসছিলাম রোজার মধ্যে, তারপর আর আসা হয় নাই। তো বালির মধ্যে একটু নামি, নামে একটু যাই, হাঁটি আমি। হাইনিকটা ইচ্ছা করে পরে আসছে যাতে বালি না যায় পায়ে, কারণ এগুলোই পড়তে হয়, নাহলে অন্যগুলো বললে বালি চলে যায় ভিতরে। ও মাশাআল্লাহ, বাংলাদেশে কক্সবাজারের মতো ফিল আসতেছে এখন, কেন তো মানুষ দেখে। আমি রোজার মধ্যে যখন আসছিলাম, তখন এরকম টাইমে আসছিলাম, তখন 5 জন কি 6 জন মানুষ ছিল, তাও দূরে দূরে। আর এখন তো অনেক মানুষ। হয়তো বাংলাদেশের মতো এত এবিজিবি নাই, কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, বাকি সব জায়গার ক্ষেত্রে এটাই আসলে অনেক মানুষ। এখানে নেট দিয়ে দিছে। আর এয়ারপোর্টটা হচ্ছে ওই যে সামনে যেটা আছে, একটু জুম করে দেখায়, ওই যে দেখা যাচ্ছে প্লেন, ওইটা হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্টের রানওয়েটা ওরা সমুদ্রের মধ্যে রাখছে, আমাদের কক্সবাজারে যে একটা হচ্ছে ঠিক সেরকম। ওই যে একটু দেখাই, এগুলো সবই ল্যান্ড করছে। আমি যে দেখাইছিলাম সিধামের ওইগুলা, যেমন ওই যে দেখায় একটা, ওই এই যে এটা নামবে তো সিধামের উপর দিয়ে এসে ওরা হচ্ছে এই এয়ারপোর্টের দিকে নামে। তো রানওয়েটা অনেক বড়, তো দেখায় আস্তে আস্তে ল্যান্ডিংটা। আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করে ফেললো। তো আরেকটা দেখাই, টেক অফ করতেছি। জেটের তো একই সাইডে ল্যান্ডিং, একই সাইডে টেক অফ, সবগুলাই হয় এখানে। আর যেহেতু এয়ারপোর্টটাও অনেক বড়, সেই জন্য সত্যি অনেক মনোমুগ্ধকর একটা জায়গা, অনেক ভালো লাগতেছে।
এই পাশে সূর্যের আলো পড়ছে, তো এই পাশে এখনো পড়ে নাই। আর ঢেউটা এখন কম, কারণ গভীর সমুদ্রটা হচ্ছে এদিকে। আর গভীর সমুদ্রটা আমাদের কক্সবাজার যেমন সম্পূর্ণটাই গভীর সমুদ্র, এখানে তো গভীর সমুদ্র হয় না, এই জন্য ঢেউটা কম। বাট যথেষ্ট, ধরা যায় যথেষ্ট। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা। তো আমি আপনাদেরকে চেষ্টা করব আর একটু দেখানোর। ওইখানে শিপ এসে দাঁড়ায় রয়েছে, দেখাই। এই যে শিপ, এই যে এরিয়াটা। A few moments later. They say the holy water's watered down, and this town's lost its faith. Our colors will fade eventually, so if our time is running out, day after day, we'll make the mundane our masterpiece. Oh my love, I take one look at you, you're taking me out of the ordinary. I want you laying me down till we're dead and buried on the edge of your knife, staying drunk on your ride. The angels up in the clouds are jealous knowing we found something so wild of the ordinary. You got me kissing the ground of your sanctuary. Shatter me with your touch, oh Lord, return me to dust. The angels up in the clouds are jealous knowing we found hopeless hallelujah on this side of heaven's gate. Oh my life, how do ya breathe and take my breath away? At your altar I will pray, you're the sculptor, I'm the clay. Oh my, you're taking me out of the ordinary. I want you laying me down, so we're dead and buried on the edge of your knife, staying drunk on your vibe. The angels up in the clouds are jealous knowing we found something so ordinary. You got me kissing the ground, the sanctuary. Shatter me with your touch, oh Lord, return me to dust. The angels up in the clouds are jealous knowing we found something so heavenly, higher than ecstasy. Whenever you're next to me, oh my, what was in black and white until I saw your light? I thought you had to die to find something so out of the ordinary. I want you laying me down to a dead and buried on the edge of your night, staying drunk on your ride. The angels up in the clouds are jealous knowing we found. নিজেকে আর আটকে রাখতে পারলাম না সমুদ্র দেখে, তাই নেমে পড়লাম। পানি এতটা পরিষ্কার, মানে এখানে বিচের পাড়ে যে একটু আগে যে পাথরগুলো দেখলেন, আমি যদি আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, ঝিনুক আর হচ্ছে আপনার পাথরগুলা, কোনো বালি নাই। মানে পরিষ্কার জায়গা, পরিষ্কার মানুষজনের দেখায় আমি আপনাদের। দেখেন, মনে হচ্ছে আমি মালদ্বীপ অথবা অন্য কোনো জায়গার কোনো সমুদ্রে পাড়ে হাঁটতেছি। স্পষ্ট সব দেখা যায়। এই যে এই যে এই যে ফেলে দিলাম সাথে সাথে, এই যে ফেলে দিলাম। তো আমরা বাংলাদেশে যেটা দেখি, ভেবে তো বালির তো অভাব নাই। আমি এখানে একটু দাঁড়ায় দেখি বালির পরিমাণ দেখা যায় কিনা। দেখেন, ঢেউতে আমার পা সহ সম্পূর্ণটা দেখা যায়। এই যে কতটা পরিষ্কার। হয়তো সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য নামতে পারতেছি না, কিন্তু কোনো এক সময় হয়তো নামবো। এই যে দেখেন, ঝিনুক, সবগুলাই ঝিনুক আর বালি, ঝিনুক আর বালির সংমিশ্রণ। সত্যি অসাধারণ একটা জায়গা। তেমন বড় কোনো ঢেউ নেই, কিন্তু
যতটুকু আছে ততটুকু অনেক অনেক ভালো লাগতেছে। এই যে তারা ফ্যামিলি টাইম পার করতেছে, যে ফ্যামিলি টাইম পার করতেছে, আকাশটাও কত সুন্দর দেখেন, মাশাআল্লাহ। এই বীজটা মোটামুটি ভালোই বড় আছে, এই দিক দিয়ে আগের যেগুলো দেখাইছিলাম ওইগুলো থেকে মোটামুটি ভালোই আছে এই সাইডে। তারপরে যদি এদিক দিয়ে ধরতে যাই তাহলে এই সাইড দিয়ে মোটামুটি ভালোই বড় আছে। তারপর সন্ধ্যা হয়ে আসতেছে, আর কিছুক্ষণ থেকে তারপর আবার চলে যাবে। ওই যে আরেকটা ফ্লাই করতেছে মার্জিন, সমুদ্রের পাড়ে থেকে দেখতে ভালোই লাগে। এই যে এক রোমান্টিক ভাই, এরা 100% বাংলাদেশ। আমি আপনাদেরকে যদি বলি 100% বাংলাদেশি ছাড়া এরকম কাজকর্ম কেউ করে না, আর মানে কোনো প্রশ্নই আসে না। আমাদের দেশের মানুষদের এখানে দেখলে বোঝা যায় অ্যাকচুয়ালি কে বাংলাদেশি কে ইন্ডিয়ান। তবে ড্রেস আপ প্লাস হচ্ছে ফেস কাটিং আর কাজকর্ম 100% বাংলাদেশি, এতে কোনো ভুল নাই। আর এই যে আমি আবারও দেখাই, আমি আমার কক্সবাজারকে মিস করলে এখানে চলে আসবো ইনশাল্লাহ। আর এখানে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসতে পারলে বেশি ভালো লাগবে, যেহেতু এখন ঢেউটা আর একটু বেশি বাড়ছে। তো আমি আপনাদেরকে আর একটু সমুদ্র দেখাই। তো আজকে এই পর্যন্তই। আপনারা সমুদ্র বিলাস করতে করতে আপনারাও শেষ করে দিন আজকে ভিডিওটা, আর আমিও শেষ করে দিই। দেখা হবে অস্ট্রেলিয়ার কোনো একটা জায়গায় কোনো একটা মুহূর্তে। আর একটু আগে যে আপনাদেরকে যেটা বলছিলাম যে তারা অবশ্যই বাঙালি, তার প্রমাণ তারা ইতিমধ্যে দিয়ে দিল। আমি দেখাই আপনাদের, এই যে দেখেন। দেখছেন, তারা জেনুইন বাঙালি। প্রেডিকশন কখনো ভুল হয় না। তো আপনারা আমার সাথে সমুদ্র বিলাস করতে করতে আজকে এখানে বিদায় দিয়ে দিন। দেখা হবে আবার অস্ট্রেলিয়ার কোনো একটা সুন্দর শহরে, সুন্দর জায়গায়, অথবা কোনো একটি ডেইলি লাইফ ব্লগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Angels up in the clouds are jealous knowing we found something so wild. We'll be ordinary. You got me kissing the ground. We'll be sanctuary. Shatter me with your touch. Oh Lord, return me to dust. The angels up in the clouds are jealous knowing we found. Making me out of the ordinary. I want you laying me down. So get better. On the edge of your night, staying drunk on your vine. The angels up in the clouds.